বহিরঙ্গ আর অন্তরঙ্গ দুই ভাবে জগতে ব্যাখ্যা রয়। বহিরঙ্গে সবকিছু পাওয়া যায় না, তার জন্য অন্তরঙ্গের দরকার। আস্তে 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 মানে জবাবটা কিরকম? আজকে আসলে যিনি আমার বাঁশি বাজাচ্ছে মন্টু সাধু, খুব গুণী মানুষ। মন্টু সাধু বাঁশি বাজাচ্ছে। একদিন হয়েছে গানের বায়না, মন্টু সাধুর সঙ্গে করলাম আলোচনা। শিল্পী কিন্তু 4 জনা, আপনার কাছে প্রকাশী 4 রকমের স্থায়ী বাঁশি, মানে সি সি স্যার, ডি ডি স্যার আর এফ। এই 4 রকমের 4টা স্কেলের বাঁশি চাই। 4 রকমের শিল্পী, মানে কারো স্কেলের সঙ্গে কারো স্কেল মিল নাই। উনি কয় ঠিক আছে, বাঁশি আমার 1 বোঝা, 4টা হলেই তো চলবে। বললাম হ্যাঁ, সি সি স্যার, ডি ডি স্যার, এই 4, আর আরেকটা যদি সঙ্গে থাকে এফের বাঁশিটা নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে আসবেন, নিয়ে আসবেন। এবার যথা সময়ে চলে গেলাম গানে। ওই মন্টু সাধু করছে সকলের পিছনে। এখন দুঃখের কথা আপনাদের কাছে প্রকাশী, উনি গিয়ে খাড়া নিয়ে একটা বাঁশি, দেখেই তো মনটা রাগ হয়ে গেল। ব্যাপার কি? 4টা শিল্পী 4 রকমের স্কেলে গাবে গান, আপনি কি অজ্ঞান? বললাম 4-5টা স্কেলের বাঁশি চাই, আর আপনি একটা নিয়ে উপস্থিত হইলেন গোসাই। এবার মন্টু সাধু কয়, রাগারাগি করবেন না মহাশয়, বাঁশিয়াল যারা এই তত্ত্ব জানে তারা, আপনার 4-5টা বাঁশি পাইলেই তো হলো। আমি বলছি হ্যাঁ, 4-5টা বাঁশি দেখান। উনি কয় ঠিক আছে। এখন দেখি যে এই বাঁশিটা হাতে করে নিয়ে আসলো এরকম মোটা, এখন ওইটার ভিতর থেকে আরেকটা বের করে, ওইটার ভিতর থেকে আরেকটা বের করে, ওইটার ভিতর থেকে আরেকটা বের করে, মানে 4টা এটার ভিতরে ভইরা দিল, 5টা বাঁশি নিয়ে আইলো, কিন্তু দেখতে ওই একটাই দেখা যায়। কথাটা একদম সত্য। ওই একের মধ্যে আছে পঞ্চতত্ত্ব। কথাটা সত্য, ওই একের মধ্যে কিন্তু পঞ্চতত্ত্ব। তেমনি রাম, এই রাম নাম উচ্চারণ করলে পরে পঞ্চতত্ত্ব হয় উচ্চারণ। দেখবেন একটু চিন্তা করে, কোন বিকৃতা সীতা, মানে যেটা ব, এটা হচ্ছে শক্তি, মানে সীতা। বয়ের নিচে বিন্দু দিলে তাকে তখন র বলে। ওই বিন্দু শক্তিটা হচ্ছে রাম, আর ব হচ্ছে সীতা। আকার হচ্ছে ভরত, ম হচ্ছে লক্ষণ। তার ডান পাশে বিসর্গ দিলে ওইটাকে শত্রুঘ্ন বলে। তাহলে এখানে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, আবার সীতা। তোমার কাছে পরিষ্কার বলে দিলাম কথা, রাম নাম উচ্চারণ করলে পঞ্চতত্ত্ব উচ্চারণ হয়। যে পঞ্চতত্ত্ব নিয়ে বৈষ্ণবেরা সন্তুষ্ট আমার কলির কালে হয়। রাম নামের মধ্যে পঞ্চতত্ত্ব পাই, কিন্তু সেইটা সীতা দেবী আগে বিচার করে দেখে নাই। ওই একটার ভিতরে যে আরো 4টা ভরা, ওইটা তো হয় নাই সীতার পক্ষে বিচার করা। সীতাকে নিন্দা করছি না। আজকে যার সঙ্গে আমার গান, মানে আমার প্রতিমা দাসী, এর কীর্তি দেখলে অনেক সময় ওঠে হাসি। মানে মাইয়া মানুষ তো, আপনাদের বলছি না, আপনারা খুব ভালো, আপনাদের চরণে শতবার নমস্কার। কিন্তু যার সঙ্গে গান গাই ওর একটু না করলে উপায় নেই। মানে যখন হইল করোনা, হ্যাঁ, এর স্বামী তো কোনো কর্ম করে না, এখন ডাক দিয়া কয় প্রতিমা তার স্বামীর ঠাই, বসে বসে খাইলে তার বাঁচার উপায় নাই। আমার কথা ধরো, স্বামী কোনো একটা ব্যবসা করো। স্বামী কয় কি করি, এখন তো কোনোটাতে সুবিধা নেই, বাইরে ঠিক মতো যাওয়া যায় না, হ্যাঁ, তাহলে কি করি ব্যবসা? কয় কেন, আমাদের যে পূর্ব বাড়ি, মানে পূবের বাড়ির যে ভাসুর, ওই ভাসুর তো নারকেলের ব্যবসা করে, ওইটা করতে পারো না? ওই নারকেলের ব্যবসা কিরকম লাভ হয়? ওই সেইটা বুঝি না, ব্যবসা করে নারকেলের ব্যবসা। আসাম থেকে নারকেল কিনা আনে 55 টাকা জোড়া, কুচবিহারে এনে 45 টাকা জোড়া বিক্রি করে। আসাম থেকে 55 টাকা জোড়া কিনে আর কুচবিহারে এনে 45 টাকা জোড়া বিক্রি করে। আমার স্বামী ধমক দিয়ে কয়, ওই কয় টাকা করে লাভ হয়?
কয় ওইটা আমি মাইয়া মানুষ কি বুঝি তবু তো ব্যবসা করে। তখন কয় আমি মাইয়া মানুষ কি বুঝি তবু তো ব্যবসা করে। এরকম মাইয়া মানুষ কি বুঝো? একটু আপন ঘরে খোঁজো, ভালো করে কথাটা বোঝো। যেইখানে রাম নাম উচ্চারণ হয় খালি 4 ভাই না, ওখানে সীতা দেবীও রয়। আর যে তখন এই রাম নাম উচ্চারণ করে সেই তখন ভক্ত হনুমান হয়ে পড়ে। কারণ এরকম সিদ্ধ ভক্ত ছাড়া রাম নাম উচ্চারণ সম্ভব নয়। এই জন্য সিদ্ধ ভক্ত হলে তার বদনে রাম নাম পরিশুদ্ধ হয়। এই জন্য রাম নামের মধ্যেই সব পাই, ওই আলাদা আলাদা খোঁজার কোনো দরকার নাই। তাহলে একটা প্রশ্নের জবাব গেল, আরো 2টা প্রশ্ন বাকি রইল। অল্প অল্প সারলাম কেন? যিনি আমাকে প্রশ্ন করেছেন ওনাকে তো প্রশ্ন করতে হবে। হ্যাঁ, ছাড়াছাড়ি নাই। এবার আরেক জায়গায় যাই, বোকারাম। এটা আপনারা শুনেছেন সবাই। বেশ, গান ধরে নেই কি আছে? আছে যার প্রাণে যাতনা, আছে যার প্রাণে যাতনা, প্রেম জ্বালা কি দারুণ জ্বালা হায় রে, জানে সেই জনা। কমিটির পক্ষে বলা হয়েছে যে আপনি পুরান, কিন্তু হবে কিন্তু নতুন গান। আমিও চেষ্টা করবো তাই যে এই গানগুলি এসব আগে গাইনি, ওটাই চেষ্টা করবো। আছে যার প্রাণে যাতনা, আছে যার প্রাণে যাতনা, প্রেম জ্বালা কি দারুণ জ্বালা হায় রে, জানে সেই জনা। হায় রে, প্রেম জ্বালা কি দারুণ জ্বালা হায় রে, জানে সেই জনা।
কেহ যদি প্রেমে মজে সুখে থাকার আসে, বাড়ি ঘর ছাড়াইয়া তারে ঘুরার দেশে দেশে। কেহ যদি প্রেমে মজে সুখে থাকার আসে, বাড়ি ঘর ছাড়াইয়া তারে ঘুরার দেশে দেশে। থাকে বলে প্রেম মজলে কোনো জনা, শক্ত ডোরে বাইধ যেন জীবনে ছাড়ো না। বলে প্রেম মজলে কোনো জনা, শক্ত ডোরে বাইধ যেন জীবনে ছাড়ো না। প্রেমের অপরিণাম হয় লাঞ্ছনা, প্রেমের অপরিণাম হয় লাঞ্ছনা। কেন বোকা বলে করলো জিজ্ঞাসন, সত্য কথা বলবো ব্যথা রাখবো না দুজন। শুভরাম নয়তো বোকা, তুমিও বোকা হলে সেই কথাটি বলবো খাটি আজকে সমাজ। রাবণকে করিয়া নিধন, সীতা করিল উদ্ধার। সীতা লয়ে ও ঝুঁকা দিতে যায় রাম গুণধার। হনুমান তো সঙ্গেই ছিল বলে রামের ঠাই। ওই যে মলয় পর্বতে আমার আছে অঞ্জনা মাই। 14 মাস ধরে মায়ের সঙ্গে নাই তো দেখা শোনা। আপনার কাছে মনের কথা করিছে বর্ণনা। হে প্রভুরাম, মায়ের চরণে প্রণাম একটু করতে চাই। আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমার মায়ের কাছে যাই। এই মলয় পর্বতে অঞ্জনা মা আমার পরে বসতি। তার চরণে একটু আমি করিব প্রণতি। রামচন্দ্র কয়, বাবা হনু তুমি বড় ভক্ত, তোমার মাঝে আরো কত বড় ভক্ত, কথা আপনি সত্য। হনুমান বলছে, বাবা প্রভু রাম 14 মাস ধরে আমার মায়ের সঙ্গে আমার দেখা নাই। এই মলয় পর্বতে আমার মা অঞ্জনা, খালি একটু মায়ের কাছে যাব, মাকে একটু প্রণাম করে আবার চলে আসবো। তাহলে তোমার মাকে তুমি দেখতে যাবে, প্রণাম করতে যাবে। তুমি আমার বড় ভক্ত, তোমার মা যে আর কত ভালো, তোমার মাকে কি আমি একটু দেখবো না? হনুমান বলছে, না না, আমার মা তো বাদরী, হয়তো আপনাকে দেখলে যদি পায় ভয় ঠিক মতো কথাও বলতে পারবে না। আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমি যাই, খালি মাকে প্রণাম করে চলে আসবো।
হনুমান গিয়ে ডাকছে, মা মা। অঞ্জনা বলছে, কে? আমি হনু, আমি তোমার ছেলে। অঞ্জনা বলছে, আমার ছেলে? কতদিন হয় চলে গেছিস আমাকে ফেলে, মায়ের কথা মনে পড়ে না? আয়। কিন্তু তুই তো জানিস না, আমি তোর জন্য কান্না করতে করতে চোখের জলে মুখ ভাসাতে ভাসাতে আমার কপাল এমনই মন্দ, কেঁদে কেঁদে দুটি চক্ষু আমার হয়ে গেছে অন্ধ। আমি তো কিছু দেখতে পাই না। আয় বাবা, আমার কোলে আয়। হনুমান বলছে, কি আমার মায়ের চক্ষু অন্ধ হয়ে গেল? আহারে, সন্তানের জন্য মায়ের কত দরদ মাগো। 14 মাসের মধ্যে আমি তোমার কথা ভাবার সময় পাইনি মা। বলতে বলতে হনুমান গিয়ে যখন মায়ের কোলে বসল, মা পুত্র হনুমানকে হাত দিয়ে গা বুলাচ্ছে। একই তোর গায়ে মাঝে মাঝে যেন লোম উঠে গেছে, কিসের কাটার আচর, এ সমস্ত কি? হনুমান বলছে, মা ওই যে রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাই, এক পক্ষে রামচন্দ্র গোসাই, আমরা তার পক্ষে ছিলাম, আর বিপক্ষে রাবণ। রাবণের পক্ষের বীর যারা কত রকম অস্ত্র পরিশন করেছে তারা। তোমার আশীর্বাদে মা আমার তেমন ক্ষতি হয় নাই, প্রভু রামের আশীর্বাদে আমার তেমন ক্ষতি হয় নাই। ওই জায়গায় জায়গায় সামান্য একটু লোম গেছে, একটু কাটার আঁচড় লেগে আছে, এই আর বেশি কিছু না। হনুমানের মা বলছে, মূর্খ তুই জানিস না, কাটার আঁচড় লাগে যদি সন্তানেরই গায়ে, তার শতগুণ অনুভব করে অভাগিনী মায়। ধন রতনে বেজ ভূষণে চায় না মায়ের সুখ, শত দুঃখে হয় মা সুখী দেখলে বাছার মুখ। তুই জানিস না তোর গায়ে কাটার আঁচড়, তোর লোম উঠে গেছে জায়গায় জায়গায়। তুই কার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলি? সেই বোকা রামের সঙ্গে। হনুমান বলছে, না না ও মা, তুমি এ কথা বলো না, আমার প্রভু দয়াল রাম। বলছে, হ্যাঁ আমি বললাম ওই রাম বোকা রাম, বোকা রাম, বোকা রাম, 3 বার উচ্চারণ করলো। হনুমান বলছে, মা তুমি আমার প্রভুকে বোকা বলছো কেন? অঞ্জনা বলছে, আমি বলবো না। পুত্রের যে কি বেদনা সেটা মা জানে, সবাই তো জানে না। যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, যিনি ভগবান, যিনি সর্বশক্তিমান, আমি জানি রামের মহিমা। যার চরণ পরশে কাঠের তরি সোনা হয়, যার চরণ পরশে অহল্যা পাষাণী থেকে মানবী হয়, যিনি তারকা নিধন করেছে, সেই রাম যদি একটু হাত দিয়ে তোর ওই ক্ষতস্থানে বলিয়ে দিত, তাহলেই তো তোর সকল জ্বালা যন্ত্রণা দূরে চলে যেত, কোনো জ্বালা যন্ত্রণা থাকতো না। তাহলে রাম এটা কেন করলো না? তিনি তো সর্বশক্তিমান, তার পদ্ম হস্ত তোর গায়ে বুলাই দিলে তুই ভালো হয়ে যেতি। এই জন্য বলছি উনি বোকা রাম। রামচন্দ্র দূরে থেকে এ কথা শুনছে আর বলছে, সত্যি তো, এটা তো বোকারই লক্ষণ। হ্যাঁ, আমি হাত দিয়ে বুলাই দিলেই তো হনুমান ভালো হয়ে যেত, তার কোনো ক্ষত বিক্ষত থাকতো না। আমি একটা বোকার কাজ করেছি। হনুমান বারবার বলছে, না মা তুমি আমার প্রভুকে বোকা বলো না। এবার অঞ্জনা বলছে, ঠিক আছে, রাম 1 নম্বর বোকা, আর বলবো না, আর বলবো না, তো রামকে আর বোকা বলবো না, রাম 1 নম্বর বোকা, এটাই শেষ।
এবার আমি বলছি, সীতা 2 নাম্বার বোকা। ও সীতা, তুমি যে খালি রামকে বোকা বললে, তোমারটা তুমি বললে না, তুমিও বোকা। এবার হনুমান বলছে, আবার মা সীতা ঠাকুরানীকে তুমি বোকা বলছো কেন? অঞ্জনা বলছে, কেন বলবো না? সীতা জনক নন্দিনী, জনক রাজার মেয়ে। তার কি সোনার অভাব ছিল? হ্যাঁ, কত সোনার অলংকার, সোনার গয়না। যখন দশরথের ঘরে এলো, দশরথের পুত্র বধূ, তারও তো সোনার গয়নার অভাব ছিল না। তাহলে এত সোনা সারা জনম উপভোগ করে ওই সোনার হরিণ দেখে যে স্বামীকে পাঠাতে পারে হরিণটা ধরে দাও, এইটা কি সীতা রাজার মেয়ে? তার কি কখনো মনে হলো না যে সোনার হরিণ কখনো লাফাতে পারে না, সোনার হরিণ কখনো খেলতে পারে না, সোনার পাখি কখনো ওড়ে না, সোনার মাছ কখনো জলে সাঁতার পারে না, সোনার হরিণ কখনো নাচতে পারে না? রাজার মেয়ে হয়ে এটা কেন বুঝলো না? এটা বোকামি ছাড়া আর কি? সীতাও কিন্তু দূর থেকে শুনছে, সীতাও বলছে, সত্যি এটা আমি বোকামি করেছি, এটা বোকারই লক্ষণ। তাহলে রামও বোকা, সীতাও বোকা। হনুমানের মা বলছে, আর বলবো না, সীতাকে আর বলবো না, সীতা 2 নাম্বার বোকা। এবার 3 নাম্বার বোকা হচ্ছে লক্ষণ। ও মা, তুমি আবার লক্ষণ ঠাকুরকেও বোকা বলছো? অঞ্জনা বলছে, কেন বলবো, কেন বলবো না? যে রাম, তার আত্মা রাম। তাহলে আত্মা যার, সে তার, সে কেন রাক্ষসের কণ্ঠ বুঝতে পারল না? রামের কণ্ঠ, রাক্ষসের কণ্ঠ লক্ষণ কেন বুঝতে পারল না? এই জন্য লক্ষণ 3 নাম্বার বোকা। হনুমান বলছে, আমি আর সইতে পারছি না, তুমি সবাইকে বোকা বলছো। অঞ্জনা বলছে, যা, রাম 1 নাম্বার বোকা, সীতা 2 নাম্বার বোকা, লক্ষণ 3 নাম্বার বোকা। আমি আর বলবো না, এদেরকে আর বোকা বলবো না। এবার আমি বলবো, তুই 4 নাম্বার বোকা। হনুমান বলছে, আমি আবার বোকা হলাম কি করে? এবার দূরে থেকে রাম, লক্ষণ, সীতা 3 জনেই তখন আলোচনা করে, আমরা তো বোকা হলাম। এবার হনুমান কেমন বোকা, এটা শুনতেই হবে, এটা একটু শুনি ভালো করে। হনুমান বলছে, মা, আমি কি বোকামি করেছি? হনুমানের মা বলছে, ওরে আমার খোকা, তুই তো 4 নাম্বার বোকা। আচ্ছা বলতো বাবা হনুমান, তুই যদি ইচ্ছা করিস, তুই কতটুকু লম্বা হতে পারিস? হনুমান বলছে, ও মা, এই কথা তো আমার মনেই ছিল না। আমি যদি ইচ্ছা করি, আমি 100 যোজন লম্বা হতে পারি। এটা ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছিল, কোন অস্ত্রের দ্বারা আমার মরণ হবে না। আমি ইচ্ছা মতো আমি 100 যোজন লম্বা হতে পারবো, এটা ব্রহ্মার আশীর্বাদ। অঞ্জনা বলছে, তাহলে এত কষ্ট করে যে সাগর বন্ধন করেছিলি, ওটা কত যোজন? সাগর তো 70 যোজন। ওরে আমার বাচ্চা, কথাটা তো সাচা। 70 যোজন সাগর বন্ধন করতে কত কাঠ, পাথর, খড় কোটা দিয়ে কত কষ্ট করলি, আর তুই 100 যোজন হতে পারিস কেন? প্রভুকে এত কষ্ট দিলি কেন? তুই যদি লম্বা হয়ে 100 যোজন লম্বা হয়ে সাগরের এপার থেকে ওপারে পড়ে যেতি, প্রভু রামচন্দ্র তার ভক্তবৃন্দ নিয়ে তোর উপর দিয়ে যখন এপার থেকে ওপারে যেত, প্রভুর এত কষ্ট করতে হতো না। আর প্রভুর চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি লেগে থাকতো তোর গায়ে। আজ আমি অন্ধ হয়েছি, হয়তো আমি ভক্তের চরণ ধুলি, প্রভুর চরণ ধুলি যদি আমার চোখে দিতাম, আমি ভালো হয়ে আবার প্রভুর ভুবন মোহন রূপ আমি দর্শন করতে পারতাম।
হনুমান বলছে, মা সত্যি আমি বোকামি করেছি, তবে সুযোগ যায়নি, আমি বোকামি করেছি। তুমি অন্ধ হয়েছ, রামের চরণ ধুলি তোমার চোখে বুলাই দিলে তোমার দৃষ্টি ফিরে পাবে, এই বিশ্বাস যখন তোমার আছে, সুযোগ হারা হয়নি। হনুমান দৌড়ে গিয়ে প্রভু রামের চরণ ধুলি এনে মায়ের চোখে যখন বুলাই দিল, সঙ্গে সঙ্গে অঞ্জনা দেবী চক্ষু ভালো হলো। জয় জয় শ্রী রামচন্দ্র প্রেমানন্দ হরি বল। আজ অঞ্জনা দেবী নয়ন ভরে ভুবন মোহন রাম রূপ দর্শন করলেন, আর ডাক দিয়ে বললেন, প্রভু রাম, যেই চরণের ধুলিতে আমার চক্ষু ফিরে পেলাম, আজকে থেকে আমার এই হতভাগার সন্তান আমি তোমার চরণে দান করে দিলাম। তুমি প্রভু জন্ম জন্মান্তরে তুমি আমার পুত্রকে কোনোদিন ভুলে যেও না। প্রভু রাম কথা দিলেন, জন্ম জন্মান্তরে যেন আমি হনুমানকে আমার সঙ্গী রূপে পাই, আমিও তাকে ভোলার ইচ্ছা না। তাহলে সীতা, শুধু আমি একা বোকা নই, তুমিও বোকা, লক্ষণও বোকা, হনুমানও বোকা। বোকার হাট বাজার, জ্ঞান শূন্য ভক্তি হলেই সে অনায়াসে গোবিন্দের কৃপা লাভ করে। জ্ঞান মিশ্রিত ভক্তিতে গোবিন্দকে এত কাছে পাওয়া যায়। তাই তোমার যা জিজ্ঞাসা ছিল, দুটি প্রশ্নের জবাব হলো, আর একটা মাত্র বাকি, সংক্ষেপে জবাব দিয়ে আবার তোমাকে একটু ডাকি। এবার শোনো।